আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব একজন প্রসিদ্ধ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের 7টি মুজিজা সম্পর্কে। সুলাইমান হচ্ছেন ওই নবী যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। আপনারা জানেন, আসমানের নিচে জমিনের উপরে যে কয়েকটি ঘর আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে এবং যে কয়েকটি ঘরের ফজিলত রয়েছে, তার মধ্যে তৃতীয় মর্যাদার ঘর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আপনারা জানেন, আল্লাহ তাআলার ঘর কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করা হয় ওই ব্যক্তিকে। যে ব্যক্তি মদিনা শরীফের মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে তাকে আল্লাহ তাআলা 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। বাইতুল মুকাদ্দাস যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো নবী সুলাইমান আলাইহিস সালামের 7টি মুজিজা সম্পর্কে আজকে আমরা জানব। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে একটা তখ্ত বা সিংহাসন দিয়েছিলেন। সেটা কিন্তু অনেক বড়, অনেক সুসজ্জিত, অনেক বৃহদাকার একটি সিংহাসন আল্লাহ তাকে দান করেছিলেন। সেটা কিন্তু তার একটা বড় ধরনের মুজিজা। এমন সিংহাসন আর কোনো রাজাবাদশার ছিল না, অন্য নবীরও সেরকম ছিল না। 2 নম্বর হচ্ছে মুজিজা, আল্লাহ তাআলা তার জন্যে বাতাসকে অধীন করে দিয়েছিলেন। তিনি বাতাসকে যখন যে হুকুম করতেন বাতাস তখনই তা পালন করত। আপনারা জানেন, রানী বিলকিসের সিংহাসন বাতাসে নিয়ে এসেছিলেন, 1 মুহূর্তের মধ্যে তার দরবার সামনে উপস্থিত করেছেন। তো বাতাস এত শক্তিশালী একটা সৃষ্টি আল্লাহর, ওই সৃষ্টি বাতাস আল্লাহ তাআলার হুকুমে চলে, কিন্তু নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দেওয়া হয়েছিল। বাতাসকে তিনি যা বলতেন বাতাসে তা তার নির্দেশ পালন করত। কোথাও বাতাসে নিয়ে যেত। আজকে তো আমরা প্লেনে আসা যাওয়া করি, গাড়িতে আসা যাওয়া করি, তিনি বাতাসে আসা যাওয়া করতেন। বা কাউকে কোথাও পাঠাতে হলে বাতাসকে বলতেন, বাতাস মুহূর্তের মধ্যে ওড়ায় নিয়ে যেত। 3 নম্বর হচ্ছে সমস্ত জিন্নাত আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। অর্থাৎ জিন্নাত তার অনুগত ছিল। যখন যে জিন্নাতকে যেই বিষয়ের নির্দেশ দিতেন জিন্নাত তা পালন করতে বাধ্য ছিল। কখনো কোনো জিন্নাত তার বিরোধিতা করার সাহস করেনি বা করতে পারত না। সমস্ত জিন্নাত তার অনুগত ছিল। 4 নম্বর হচ্ছে যদি কোনো জিন্নাত দুষ্টুমি করে বা অন্যায় অপরাধ করে সেই জিন্নাতকে তিনি কারাগারে নিক্ষেপ করতে পারতেন, তার মানে হাজতে বন্দি করে রাখতে পারতেন। সেটা তার একটা মুজিজা ছিল। 5 নম্বর হচ্ছে পাহাড় থেকে খনিজ দ্রব্য বা খনিজ ধাতু তামা এমনভাবে নির্গত হতো তিনি প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারতেন যে কাজে চাওয়ার তার ইচ্ছা। অর্থাৎ এই তামাকে আগুন দিয়ে আর গলে বা পিটায় ঠিক করতে হয় না। তিনি চাইলেই পাহাড়ের খনি থেকে তামা ব্যবহার উপযোগী হয়ে বের হতো এবং ওই তামা দিয়ে তিনি জিন্নাতের মাধ্যমে অনেক বড় বড় কাজ করেছেন। 6 নম্বর হচ্ছে সমস্ত মাখলুকাত, অর্থাৎ জড় পদার্থ, তারপরে উদ্ভিদ, তারপরে জীব জানোয়ার এবং এমনকি ফেরেশতার উপর তার হুকুমত বা বাদশাহী ছিল। 7 নম্বর হচ্ছে তিনি একাধারে 2 মাস পর্যন্ত পানাহার না করে, অর্থাৎ কিছু না খেয়ে কিছু পান না করে একাধারে 2 মাস নামাজ পড়তে পারতেন বা দাঁড়িয়ে আল্লাহর আনুগত্য করতে পারতেন, কোনো অসুবিধা তার হতো না। আমরা এক্ষেত্রে দেখেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা বৈশিষ্ট্য ছিল, তিনি
দিনে এবং রাতে না খেয়ে রোজা পালন করতে পারতেন, যাকে বলা হয় সৌমে বিশাল। আমরা তো রোজা পালন করি দিনের বেলা, রাত অর্থাৎ সন্ধ্যা হলে আমাদের রোজা শেষ, এরপর তো আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন রোজা রাখতেন, কিছু খেতেন না, যেমনি আমরা রোজা রাখলে কিছু খাই না। আর রাতের বেলাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন, রাতে কিছু খেতেন না। এটা তার জন্য বৈশিষ্ট্য ছিল সৌমে বিশাল। সেক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে পান করান, ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আল্লাহ তাআলা আমাকে খাওয়ান, আমাকে পান করান। তার মানে আমি যখন দিন এবং রাত 24 ঘন্টা মিলিয়ে রোজা পালন করি, আমার কোনো কষ্ট হয় না। তোমরা সেটা পারবে না, তোমরা সেটা করতে যাবে না। তার কারণ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কয়েকজন সাহাবী রাতের বেলা রোজা পালন শুরু করেছিলেন। তখন দেখা গেল যে তারা অস্থির হয়ে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন। তখন আল্লাহ বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে খেয়ে আছি আমার মতো। তারপরে অন্য জায়গায় বলেছেন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের মতো নই, তোমরা আমার মতো নই। সুতরাং আমি দিন এবং রাতে 24 ঘন্টা একাধারে কিছু না খেয়ে রোজা পালন করতে পারি, কিন্তু তোমরা তো আমার মতো নয়, তোমরা সেরকম পারবে না। তাই তোমরা রাতের বেলা রোজা রাখবে না, এটা শুধু আমি রাখবো, এটা আমার বৈশিষ্ট্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম নবী সুলাইমান আলাইহিস সালামের 7টি মুজিজা। একটা হচ্ছে তার সিংহাসন, একটা হচ্ছে বাতাসকে তার অধীন করে দেয়া, আরেকটা হচ্ছে সমস্ত জিন্নাতকে তার অধীন করে দেয়া, আরেকটা হচ্ছে কোনো জিন্নাত যদি দুষ্টমি করে ওই জিন্নাতকে তিনি কয়েদ করে রাখতে পারতেন, আরেকটা হচ্ছে পাহাড় থেকে তামা ব্যবহার উপযোগী হয়ে বের হতো, তিনি সেটা কাজে লাগাতেন। আরেকটা হচ্ছে 6 নম্বর হচ্ছে সমস্ত জীব জানোয়ার পশু পাখি সহ সমগ্র সৃষ্টির উপর তার বাছাই ছিল, তার হুকুম সবাই পালন করত। 7 নম্বর হচ্ছে তিনি পানাহার ছাড়াই 2 মাস পর্যন্ত আল্লাহর আনুগত্য করতে পারতেন, নামাজ পড়তে পারতেন বা দাঁড়িয়ে কোনো কাজ করতে পারতেন, তার কোনো কষ্ট হতো না। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে আলোচনা তাফসিরে নাইমি কিতাবের 17 নম্বর খণ্ড 385 পৃষ্ঠার মধ্যে আলোচনা রয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ।